এটাতে আমি এখন আটা দিয়েছি, লবণ দিয়েছি, একটু হলুদ দিয়েছি, দিয়ে এটা মাখছি। মাখে গুল্লু গুল্লু করব, করে আমি তেলে গরম গরম তেলে দিয়ে দেব। তখন কি হবে, এটা পকোড়া হয়ে যাবে। নমস্কার সবাইকে, সুপ্রভাত। সকাল সকাল আমি এইসব এটা কি বলেন তো, এটা হলো আগে জলের পাতা। এগুলা হলো আগে জলের পাতা। এই আগে জলের পাতা দিয়ে, এই যে এটা আগে জলের পাতা, শুক্তানি বানাতে এগুলো লাগে। ঝোল, মাছের ঝোল শুক্তানি পাতা দিয়ে, তিতা পাতা দিয়ে এরকম ঝোল বানালে জিয়াল মাছের এগুলা খায়। কিন্তু আমি এখন কি করছি, এটাকে এনে ধুইয়ে ছোটো ছোটো করে, এইরকম ছোটো ছোটো করে কেটে কেটে আমি এটাকে একদম ছোটো ছোটো, একদম ছোটো ছোটো, মানে আপনারা দেখতেই পাচ্ছেন একদম ছোটো ছোটো। তো এইরকম ছোটো ছোটো করে কেটে আপনাদেরকে আমি দেখাবো আমি কী করছি। তো আপনারা করবেন, এরকম বড়া বানিয়ে মুখে, যদি কোনো সময় ভালো লাগে না খেতে অন্য কিছু, তাহলে এরকম পকোড়া বানিয়ে, বড়া বানিয়ে আপনারা খেয়ে দেখবেন। অনেক ভালো লাগে, মুখের স্বাদটাও চেঞ্জ করে দেয়। আর এই পাতাতে আরেকটা জিনিস আছে, এই পাতাতে একটা স্পেশাল আলাদা একটা স্মেল আছে, আলাদা একটা ভালো, মানে একটা আলাদা একটা মুখরোচক ব্যাপার আছে। খুব ভালো লাগে খেতে, মানে কি বলবো, দারুণ। কি তুমি খেয়েছো? যাও খাও তো, আরেকটা দেখি, আরেকটা খাও তো এখান থেকে নিয়ে। কীরকম হয়েছে? ঠিক আছে, তা আপনারাও খাবেন, আশা করি ভালো লাগবে। আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন। আর আজকের জন্য টাটা, বাই বাই। তো এখানে আমি কড়াই গরম করেছি, এখন ছোটো ছোটো করে গুল্লু বানিয়ে পকোড়া যেরকম বানায় এরকম বানিয়ে নেব। এরকম ছোটো ছোটো করে দিলে এগুলো টেস্টি হয়। এরকম করে আমি সব করে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো। অবশ্যই আগুনের স্টিমটা, চুলার স্টিমটা কমাতে লাগবে। আপনাদেরকে আর কি বলবো, আমি তো আপনারা জানেনই যে পকোড়া বানাতে কীরকম স্টিম দিয়ে বানাতে হয়। তো মনে করেন এটা পকোড়া, কিসের পকোড়া? আগে জলের পাতার পকোড়া। এটাতে আবার আছে, তেলটা এমন বেশি লাগেও না। এরকম তেলটা বেশি লাগেও না, হয়ে যায়। তা আপনারা বানাবেন, খাবেন। আর লাস্টে আমি দেখাবো আমার পকোড়াটা বানানোর পরে কীরকম হয়েছে।